Question number 7. Show that the asymptotes of the curve x square y square minus a square x square plus y square a cube x plus y plus a to the power 4 equal to 0 form a square, two of whose angular points lie on the curve. তো আমাদের এখান থেকে এর অ্যাসিম্পটোট বার করতে হবে, তারপর এখান থেকে শো করতে হবে এর যে চারটা অ্যাসিম্পটোট আসবে, চারটা আসার কারণ এখানে x স্কয়ার y স্কয়ার দেওয়া, তো হাইয়েস্ট ডিগ্রি 4 হচ্ছে। তো চারটা যে অ্যাসিম্পটোট আসবে সেই অ্যাসিম্পটোট গুলো সবাই মিলে একটা স্কোয়ার ফর্ম করবে। যেই স্কোয়ারের, এবার স্কোয়ার দেখতে কিরকম হয়, এই ফর্মের, এই স্কোয়ারের যে কোনো দুটো অ্যাঙ্গুলার পয়েন্ট, এই দুটো অ্যাঙ্গুলার পয়েন্ট হতে পারে, আবার এই দুটো অ্যাঙ্গুলার পয়েন্টও হতে পারে। তো আমি ধরে নিচ্ছি এই অ্যাঙ্গুলার পয়েন্টটা আর এই অ্যাঙ্গুলার পয়েন্টটা, এই পয়েন্টের উপর দিয়ে আমাদের এই যে কার্ভটা, সেই কার্ভের ইকুয়েশন যাবে। এরকমই আমাদের কিছু প্রুভ করতে হবে এটাকে। তো ফার্স্ট অফ অল এর যে অ্যাসিম্পটোট আসবে সেটা আমরা বার করে নিব। সিন্স the coefficients of higher degree terms of x and y, x আর y এর হাইয়েস্ট ডিগ্রি টার্ম দেখতে হবে। এবার এটা হচ্ছে x এর হাইয়েস্ট ডিগ্রি টার্ম আর এটা হচ্ছে x এর হাইয়েস্ট ডিগ্রি টার্ম। তো একটা জিনিস বোঝা যাচ্ছে x এর যে হাইয়েস্ট ডিগ্রি টার্ম সেটা এখানে কনস্ট্যান্ট হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমি যদি এটাকে কনসিডার করি, তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, এখান থেকে খুব ইজিলি বলা যায় এক্স স্কোয়ার কমন নিলে ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এই যে এটা যে এক্স স্কোয়ারের সাথে যুক্ত, এটাকেই বলা হয় এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট। তো এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট কিন্তু কনস্ট্যান্ট হচ্ছে না, সেই জন্য আমরা এটাকে বলবো যে এদের ভার্টিক্যাল বা হরাইজন্টাল অ্যাসিম্পটোট নেই, যেরকম আমরা আগে বলে আসি সেটা বলা যাবে না। আর not constants, so there may be parallel asymptotes to the curve. The asymptote parallel to x axis. এবার x axis এর প্যারালাল অ্যাসিম্পটোট আমরা কি করে বার করব? তার জন্য সিম্পলি আমরা হাইয়েস্ট ডিগ্রি অফ x এর কোএফিসিয়েন্ট গুলোকে আমরা এখান থেকে বার করব। তো এবার এখানে x এর হাইয়েস্ট ডিগ্রি, এখানে স্কোয়ার আর এখানেও স্কোয়ার, তো দুটা থেকে যদি আমি কমন নিই x স্কোয়ার, চলে আসবে y স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 0। সিম্পলি এই টার্মটা থেকে x স্কোয়ার কমন নেওয়া হচ্ছে। তো এখান থেকে আমরা আবার বলতে পারি y স্কোয়ার মাইনাস a স্কোয়ার এটা সমান 0। এটা সমান 0 মানে y ইকুয়াল টু, বা বলতে গেলে y স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। এবার y স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার যদি আমরা স্কোয়ার তুলে দিই, এখানে চলে আসবে প্লাস মাইনাস a, তাহলে y এর প্লাস মাইনাস এ দুটো ভ্যালু আসলো, এই দুটোই এক একটা অ্যাসিম্পটোট। এবার y প্লাস এ y মাইনাস এ মানে কি বোঝায় সেটাকে আমরা গ্রাফিক্যালি বলতে পারি y ইকুয়াল টু প্লাস এ, এর মানে y এর বরাবর আমরা a ঘর যাব, মাইনাস এ মানে y বরাবর আমরা নিচের দিকে যাব। এই যে পয়েন্টটা পাওয়া যাচ্ছে, এই পয়েন্টে এরকম যদি একটা লাইন টানি, এই যে লাইন দুটো হবে, এই লাইনটাকে বলা হয় y ইকুয়াল টু a এর লাইন, এই লাইনটাকে বলা হয় y ইকুয়াল টু মাইনাস a এর লাইন। বেসিক্যালি y ইকুয়াল টু a মানে এই 0,0 থেকে আমরা এই a ঘর গেলাম, আর মাইনাস a মানে আমরা নিচের দিকে গেলাম। এবার দুটো বরাবর একটা প্যারালাল লাইন টেনে দিলাম। তো এই লাইনটা প্যারালাল, আবার এই লাইনটা প্যারালাল, এরকম কিছু একটা পাওয়া যাচ্ছে। সুতরাং y ইকুয়াল টু a,
y ইকুয়াল টু মাইনাস এ আর দা, এবার এটা কিরকম টাইপের অ্যাজিমটুড? আমরা দেখলাম এই ইকুয়েশনগুলো এই টাইপের দেখতে, যেটা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল, তাহলে বলবো এগুলো প্যারালাল টু এক্স অ্যাক্সিস, বা এটাকে আমরা হরাইজন্টাল অ্যাজিমটুড বলতে পারি, আর দা হরাইজন্টাল অ্যাজিমটুডস। সিমিলারলি এবার যদি আমি y এর কোএফিসিয়েন্টের কথা ভাবি, এখান থেকে y স্কয়ার মাইনাস a স্কয়ার আছে, আবার এখানে y স্কয়ার টার্ম আছে, তো দুটা থেকে যদি আমরা y স্কয়ার কমন নিয়ে নিই, তো এখান থেকে y স্কয়ার কমন নিলে পড়ে থাকবে x স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা সমান 0 পুট করে দেবো। ইমপ্লাইজ x স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 0, এটাও সিমিলারলি ইমপ্লাই করবে x ইকুয়াল টু প্লাস মাইনাস a। সুতরাং এখান থেকে বলা যায় x ইকুয়াল টু a আর x ইকুয়াল টু মাইনাস a আর দা, এবার এটা কি টাইপের হবে? এটা হবে ভার্টিক্যাল অ্যাজিমটুড, ভার্টিক্যাল অ্যাজিমটুডস। কেন এটা ভার্টিক্যাল হবে? আমরা যদি এরকম একটা কার্ভ ড্র করি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিয়ে দিচ্ছি, এবার x ইকুয়াল টু a মানে বোঝায় আমরা x বরাবর a ঘর যাব, মানে এরকম একটা পয়েন্ট। x ইকুয়াল টু মাইনাস a মানে বোঝায় x বরাবর আমরা মাইনাসের দিকে যাব, মানে বাঁ দিকে। এবার এই যে পয়েন্ট পাওয়া যাচ্ছে, এই পয়েন্ট বরাবর যদি আমরা এরকম একটা দাগ টেনে দিই, এই বরাবর যদি একটা দাগ টেনে দিই, এই যে দাগটা একে বলা হয় x ইকুয়াল টু a এর দাগ, এটাকে বলা হয় x ইকুয়াল টু মাইনাস a এর দাগ। এটা হওয়ার কারণ এই যে দাগটা, এই দাগে যে কোনো জায়গাতে যদি আমি কোনো একটা কোঅর্ডিনেট নিই, লাইক এখানে নিই, এখানেও x এর ভ্যালু a, এখানে নিই, এখানেও x এর ভ্যালু a, কারণ এই পুরাটা এখান থেকে এই দূরত্বেই অবস্থিত। তো এই জন্য এটাকে বলা হয় x ইকুয়াল টু a এর গ্রাফ, আর এটাকে বলা হয় x ইকুয়াল টু মাইনাস a এর গ্রাফ বা স্ট্রেট লাইন। যদি কোনো দুটো ভ্যারিয়েবল গুণ আকারে থাকে, তাহলে তাদের কম্বাইন্ড ডিগ্রিকে বলা হয় অ্যাকচুয়াল ডিগ্রি। লাইক এখানে x স্কয়ার y স্কয়ার দেওয়া, তো এদের যে অ্যাকচুয়াল টোটাল ডিগ্রি, x এর যদি ডিগ্রি জিজ্ঞাসা করে সেটা 2, y এর ডিগ্রি যদি জিজ্ঞাসা করে সেটা হবে 2, কিন্তু পুরো টার্মটার যদি ডিগ্রি জিজ্ঞাসা করে সেটা হয়ে যাবে কিন্তু 4, কারণ x এর মাথায় দুটো আছে, y এর মাথায় দুটো আছে। তো x স্কয়ার মানে দুটো x, y স্কয়ার মানে দুটো y, তাহলে এখানে টোটাল 4টা টার্ম, সেই জন্য এর ডিগ্রি আসলো 4। যেরকম 3টা x কে লিখলে তার ডিগ্রি আমরা 3 বলি, সেরকম এখানে 4টা এলিমেন্ট লেখা, তাই এর ডিগ্রি হচ্ছে 4। হাইয়েস্ট ডিগ্রি অফ x আর হাইয়েস্ট ডিগ্রি অফ y, এদের কোএফিসিয়েন্ট এখানে কনস্ট্যান্ট ছিল না, বা এমন কিছু ছিল না যেটাকে ইকুয়াল টু 0 পুট করা যায় না। যদি এরকম থাকতো 1/y x স্কয়ার আর সামহট কিছু একটা থাকতো, তো এবার যদি আমাকে বলতো যে 1/y ইকুয়াল টু এর এর যে হাইয়েস্ট ডিগ্রি x স্কয়ারের, তার কোএফিসিয়েন্ট হচ্ছে 1/y, এটা সমান 0 পুট করতে। এবার এটা সমান 0 পুট করা যেত না, কারণ 1/y করলে কোনোদিন 0 আসে না। তখন কি বলতাম? তখন আমরা বলতাম যে এর মধ্যে কোনো প্যারালাল অ্যাজিমটুড এক্সিস্ট করবে না, কিন্তু এর মধ্যে তো এরকম ব্যাপার আসলো না, এর মধ্যে সুন্দর ভ্যালু চলে আসলো, তাই বলবো প্যারালাল এক্সিস্ট করবে। নেক্সট, এবার এটা নিয়ে আমরা গ্রাফ ড্র করব। তো আমাদের যে অ্যাজিমটুড গুলো ছিল, সেই অ্যাজিমটুড গুলো একটা স্কোয়ার ফর্ম করে এরকম কিছু বলা আছে। তো আমরা বলে দিলাম এটা y ইকুয়াল টু a, এটা y ইকুয়াল টু a, এটা y ইকুয়াল টু মাইনাস a, এটা x ইকুয়াল টু a, এটা x ইকুয়াল টু মাইনাস a। তো এবার যদি এই দাগটা টানা হয়, তাহলে এই বরাবর একটা দাগ যাবে স্ট্রেট লাইন, এই বরাবর একটা স্ট্রেট লাইন যাবে, নেক্সট এই বরাবর একটা স্ট্রেট লাইন যাবে, আর এই বরাবর একটা স্ট্রেট লাইন যাবে। যদিও এটা স্কোয়ার মনে হচ্ছে না, তো একটু বড় করে দিব ওটাকে। তো এই ছবিটা, এর যে গ্রাফ সেটা দেখতে হবে এরকম, যার মধ্যে এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে। তো এই যে মাঝখানের পয়েন্টটা,
এটাকে আমরা বলবো 0,0 পয়েন্ট। এবার এই উপরে যে গ্রাফটা আঁকানো এর নাম y ইকুয়াল টু এ, কারণ y অ্যাক্সিস বরাবর এ ঘর গেছি আমরা, এর নাম y ইকুয়াল টু মাইনাস এ। একইভাবে এর নাম হবে x ইকুয়াল টু এ, কারণ x অ্যাক্সিস বরাবর এ ঘর, এর নাম হবে x ইকুয়াল টু মাইনাস এ। এইভাবে আমরা গ্রাফটা ড্র করব। এবার আমাদের এখান থেকে প্রুভ করতে বলা হয়েছে এদের যে এই যে অ্যাজিমটোট গুলো আছে সেই অ্যাজিমটোট দিয়ে যে স্কোয়ার পাওয়া যায়, এটা অবভিয়াসলি একটা স্কোয়ার পাওয়া যাচ্ছে। সেই স্কোয়ারের যদি কর্নার পয়েন্ট গুলো জিজ্ঞাসা করি, এটা একটা কর্নার পয়েন্ট, এটা একটা কর্নার পয়েন্ট, এটা একটা কর্নার পয়েন্ট, এটা আরেকটা কর্নার পয়েন্ট, এই চারটা কর্নার পয়েন্ট কি হয় সেটা এবার দেখি আমরা। দি অ্যাজিমটোটস of the curve form a square whose angular points are a, a minus a, minus a, minus a আর a, minus a। এবার এটা কি করে পাওয়া যাচ্ছে? বেসিক্যালি এই লাইন, এই যে মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে এই যে দূরত্ব, এই দূরত্বটা সবসময় a এর ডিস্টেন্স। তার মানে এই লাইনের উপরে কোনো কিছু থাকলে তার x অ্যাক্সিসে ভ্যালু আসবে a। একইভাবে এই পয়েন্ট থেকে এর উপরে দূরত্ব হচ্ছে a। তো এই লাইনের উপরে এই যে লাইনটা দেওয়া পিঙ্ক কালারের, এর উপরে যেটা আসবে সেটাই হবে কমা এ, y অ্যাক্সিসের ভ্যালু। সিমিলারলি এই লাইনের উপরে যত কিছু থাকবে সেখানে x অ্যাক্সিসের ভ্যালু আসবে মাইনাস এ, আর উপরের এই যে লাইনটা এর উপরে যা যা আসবে তার ভ্যালু হবে প্লাস এ, সেই জন্য মাইনাস এ কমায়। সিমিলারলি এই যে লাইনটা, এই লাইনের উপরে সবকিছু মাইনাস এ এক্স অ্যাক্সিসের ভ্যালু, সেই জন্য এখানে লিখবো মাইনাস এ। আর নিচের যে এই লাইনটা এর উপরে সবকিছু মাইনাস এ করে থাকবে ওয়াই অ্যাক্সিসের ভ্যালু, সেই জন্য এখানে মাইনাস এ। সিমিলারলি এটা আসবে এ কমা মাইনাস এ। এখানে আমরা যে অ্যাজিমটোট দিয়ে স্কোয়ার ফর্ম করতে পারবো, সেই অ্যাজিমটোটের যে কোনো দুটো অ্যাঙ্গুলার পয়েন্ট, এটা হইতে পারে, এটা হইতে পারে, আবার এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এদের যে পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টগুলো যদি আমরা আমাদের অরিজিনাল কার্ভে বসাই, সেই কার্ভের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, এটা আমাদের প্রুভ করতে হবে। তার মানে আমাদের যে কার্ভের ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনে আমরা এক্স এর জায়গায় এ, ওয়াই এর জায়গায় এ, ফার্স্ট কেস এটা বসায় দেখব। যদি মিলে গেল রাইট হ্যান্ড সাইডের সাথে তাহলে হয়ে গেল, যদি না হয় তাহলে আমরা এটা বসায় দেখবো, এটা বসায় দেখবো, এটা বসায় দেখবো, দেখবো যে কোনো দুটার জন্য এটা মিলে যাচ্ছে। a, a in the curve x square y square minus a square x square plus y square minus a cube x plus y plus a to the power 4, এর মধ্যে এবার আমরা a, a পুট করব। তো এটা চলে আসলো a স্কোয়ার ইন্টু a স্কোয়ার হয়ে গেল a to the power 4 মাইনাস a স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস a কিউব, এটা হয়ে যাচ্ছে a প্লাস a to the power 4। তো এই দুটা মিলে হয়ে গেল 2a to the power 4 মাইনাস 2a to the power 4 মাইনাস 2a to the power 4, কারণ a যোগ করে হয়ে যাচ্ছে 2a ইন্টু a কিউব হয়ে যাচ্ছে মাইনাস 2a to the power 4। যদি সবগুলোকে কম্বাইন করি এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখান থেকে পড়ে থাকলো মাইনাস a to the power 4। কিন্তু কার্ভের রাইট সাইডে আসা উচিত ছিল এখানে 0 আসেনি, তার মানে এটা হবে না। দেয়ারফর a, a does not lie on the curve। এবার আমরা পরবর্তী পয়েন্টের জন্য চেক করব। পুটিং মাইনাস a, a in the curve, এটা হয়ে গেল
a square into a square minus a square into a square plus a square minus a cube minus a plus a plus a to the power 4 a to the power 4 minus 2a to the power 4 এটা হয়ে যাচ্ছে 0 ইকুয়াল টু হয়ে গেল 0 তার মানে রাইট হ্যান্ড সাইডের সাথে এটা সেম হয়ে গেল therefore minus a comma a lies on the curve. Next, putting minus a comma minus a in the curve. তো যদি আমরা মাইনাস এ কমা মাইনাসে পুট করি তাহলে এই ফরম্যাটে কিছু আসবে তো এটাকে ক্যালকুলেট করলে আসবে a টু দি পাওয়ার 4 মাইনাস 2a টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস 2a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 তো এখান থেকে ফাইনালি পাওয়া যাচ্ছে মাইনাস 2a টু দি পাওয়ার 4 therefore minus a comma minus a does not lie on the curve. Next, putting a comma minus a on the curve. আসবে a square into a square minus a square plus a square minus a cube a minus a plus a to the power 4 a to the power 4 minus 2a to the power 4 minus 0 plus a to the power 4 তো এখানে দুটো a to the power 4 আর একটা minus 2a to the power 4 মিলে যাচ্ছে 0 তার মানে এটা রাইট হ্যান্ড সাইডের সাথে সেম হয়ে যাচ্ছে thus a comma minus a lies on the curve. তো পাওয়া যাচ্ছে যে কোনো দুটা পয়েন্ট ওই যে স্কোয়ারটা পাওয়া যাচ্ছিল সেই স্কোয়ারের যে কোনো দুটা অ্যাঙ্গুলার পয়েন্ট এই কার্ভের উপরে এক্সিস্ট করে হেন্স the asymptotes form a square two of whose angular points minus a comma a and a comma minus a lies on the curve hence proved. Next question, prove that parabola has no asymptotes.
প্রুভ করতে হবে প্যারাবোলার কোনো অ্যাজিমুথ থাকে না। এবার প্যারাবোলা কি টাইপের দেখতে হয়, প্যারাবোলার ইকুয়েশন হয় y স্কয়ার ইকুয়াল টু 4ax অথবা x স্কয়ার ইকুয়াল টু 4ay। এবার এগুলোকে আমরা চেঞ্জ করে অন্য কিছুও লিখতে পারি, যেরকম আমরা যদি সেন্টার শিফট করে দিই সেক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা অত কিছুতে যাবো না, আমাদের যেটা জেনারেল ফর্মুলা y স্কয়ার ইকুয়াল টু 4ax এটা নিয়ে আমরা কাজ করব। Let the equation of the parabola be y square equal to 4ax since it is of degree 2। আচ্ছা, এবার এই যে প্যারাবোলাটা এর ডিগ্রি 2 হবে, এর ডিগ্রি 2 হওয়ার কারণ এখানে হাইয়েস্ট পাওয়ার এখানে 2 দেওয়া y এর। Thus a parabola can have at most 2 asymptotes। এই প্যারাবোলার অ্যাটমোস্ট দুটো অ্যাজিমুথ থাকবে, কারণ এখানে হাইয়েস্ট ডিগ্রি 2 দেওয়া। তো 2 হাইয়েস্ট ডিগ্রি থাকলেই যে দুটাই অ্যাজিমুথ থাকে তার কোনো ব্যাপার না, দুটোও থাকতে পারে, একটাও থাকতে পারে, আবার কোনোটাও নাও থাকতে পারে। তো সেটা আমাদের দেখতে হবে কোনটা থাকে। It is clear that there are no parallel asymptotes। এবার এটা কেন লেখা হলো, বেসিক্যালি y স্কয়ার ইকুয়াল টু 4ax এটা ইকুয়েশন। তো এখান থেকে লেখা যায় y স্কয়ার মাইনাস 4ax ইকুয়াল টু 0। এবার এখানে x এর হাইয়েস্ট ডিগ্রি এখানে 1, as highest degree of x is 1 and its coefficients এর যে কোএফিসিয়েন্ট সেটা হবে কনস্ট্যান্ট, এখানে 4 এ লেখা, দ্যাটস ওয়াই দিস ইজ কনস্ট্যান্ট, ইজ আ কনস্ট্যান্ট। এবার আমরা জানি যে x এর কোএফিসিয়েন্ট যদি কনস্ট্যান্ট হয় তার মধ্যে কোনো প্যারালাল অ্যাজিমটোট থাকবে না, y অ্যাক্সিস এর প্যারালাল। সো দেয়ার আর নো অ্যাজিমটোটস, প্যারালাল অ্যাজিমটোটস অফ y অ্যাক্সিস। এবার এটা না থাকার কারণ x এর কোনো এখানে কিছু পাওয়া যাচ্ছে না। ও y অ্যাক্সিস না, x অ্যাক্সিসই হবে। আচ্ছা, তাহলে কোনো প্যারালাল অ্যাজিমটোট থাকবে না, মানে কোনো অ্যাজিমটোট এমন থাকবে না যেটা এই টাইপের থাকবে, যেটা x অ্যাক্সিস এর সাথে প্যারালাল, এরকম থাকবে না। নেক্সট, এবার দেখবো ভার্টিক্যাল অ্যাজিমটোট এক্সিস্ট করে কিনা। নাও এবার ভার্টিক্যাল এক্সিস্ট করে কিনা তার থেকেও বড় কথা, প্রথমত আমরা দেখে নিলাম প্যারালাল এক্সিস্ট করে না, সেকেন্ডলি দেখি এর মধ্যে কোনো অবলিক কিছু এক্সিস্ট করবে কিনা। অবলিক কেন চেক করব, এখানে আমরা ভার্টিক্যালও চেক করতে পারবো না, কারণ এখানে হাইয়েস্ট ডিগ্রি অফ y এটা হচ্ছে y স্কয়ার মানে 2, তার যে সামনে সেটা একটা কনস্ট্যান্ট দেওয়া, সেই জন্য এটাও হবে না। তো এই কথাটা আমরা এখন লিখে নেব। তাহলে is constant and coefficients of highest degree of y is also a constant। So
নো ভার্টিক্যাল অ্যাসিম্পটোটস এক্সিস্ট, কোনো ভার্টিক্যাল অ্যাসিম্পটোট এক্সিস্ট করবে না। নেক্সট এবার আমরা অবলিক অ্যাসিম্পটোট খুঁজবো। নাও phi টু m, এখানে 2 ডিগ্রি টার্ম একমাত্র y স্কয়ার, আর আমরা y এর জায়গাতে m পুট করি, এটা আসবে m স্কয়ার। phi 1m এটা আসলো -4a, আর phi 0m এটা আসলো 0, কারণ কোনো কনস্ট্যান্ট টার্ম এখানে দেওয়া নেই। এবার আমরা phi 2m সমান 0 পুট করব। এগেইন phi 2m ইকুয়াল টু 0 ইমপ্লাই করে m স্কয়ার ইকুয়াল টু 0। এর মানে হয় m এর ভ্যালু 0,0, 0,0 এই কারণে কারণ এখানে এই ইকুয়েশনটা একটা 2 ডিগ্রি ইকুয়েশন, তো 2 ডিগ্রি ইকুয়েশনে সবসময় দুটো রুট থাকে, সেই জন্য দুটো আসলো। এবার c এর যে ভ্যালু সেটা আমাদের বার করতে হয়, তো c এর ভ্যালু বার করার জন্য আমরা ইউজ করব c ইকুয়াল টু, এক কাজ করি এটা একটাই 0 লিখে দিই, তো m ইকুয়াল টু 0। এবার c ইকুয়াল টু মাইনাস phi 1m ডিভাইডেড বাই phi ড্যাশ 2m, phi 1m আসলো -4a, এবার phi 2 ড্যাশ m, phi 2 ড্যাশ মানে 2m, তো m এর জায়গায় 0 পুট করলে এটা হয়ে গেল আনডিফাইন্ড। এটা আনডিফাইন্ড হওয়ার কারণ নিচে 0 আসছে। এবার অনেকে ভাবতে পারে নিচে 0 আসলে ইনফিনিটি হয়, তো সেটা হয় লিমিটের কেসে। যদি আমরা বলি লিমিট x টেন্ডস টু 0 1/x, এটা হয় ইনফিনিটি, কারণ এখানে x এর ভ্যালু 0 এর কাছাকাছি যাচ্ছে, প্রপার 0 যাচ্ছে না। 0 যত কাছাকাছি যাবে এই 1/x এর ভ্যালু তত বড় হবে, সেই জন্য এটাকে ইনফিনিটি লেখা হয়। কিন্তু ডিরেক্টলি যদি বলা হয় কোনো নাম্বারকে 0 দিয়ে ভাগ করব, এর অ্যান্সার চলে আসে আনডিফাইন্ড, এটাকে ইনফিনিটি বলবো না। তো c এর তো কোনো ভ্যালুই পাওয়া যাচ্ছে না m এর জন্য। এবার c এর যদি কোনো ভ্যালু না পাওয়া যায় তাহলে কোনো অ্যাসিম্পটোটও পাওয়া যাবে না। Thus no such c exists for m, hence no asymptote exists for a parabola, hence proved। তো এটাই আমাদের প্রুভ করা ছিল, প্যারাবোলার কোনো অ্যাসিম্পটোট এক্সিস্ট করে না। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দি অ্যাসিম্পটোটস of the curve y equal to 3x divided by 2, y equal to 3x divided by 2 log e 1 minus e minus 1 by 3x। তো y equal to সামথিং যদি দেওয়া থাকে এই টাইপের জন্য আমরা আগের মতন করে সলভ করব না। আগের যে টাইপটা ছিল সেটা ছিল শুধুমাত্র কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশন দেওয়া থাকলে, তো এখানে তো অ্যালজেব্রিক দেওয়া নেই, এখানে লগারিদম রিলেটেড জিনিসপত্রও দেওয়া। তো এটাকে কি করে করব? আমাদের এর আইডিয়াটা হচ্ছে আমাদের দেখতে হয় মড y টেন্ডস টু ইনফিনিটি কোথায় যায়। মড y টেন্ডস টু ইনফিনিটি যাবে যখন আমরা x এর জায়গাতে 1/3e পুট করব। এটা করলে কি হবে, এই যে লগের টার্মটা e মাইনাস 1/3 ইন্টু 1/3, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, ই উপরে আসলো, লগ ই মাইনাস ই আসলো। এবার লগ ই মাইনাস ই এর কোনো ভ্যালু হয় না, তার মানে এটা আসবে মড y টেন্ডস টু ইনফিনিটি হবে। তার মানে এটা আমরা একটা করতে পারি। আবার আরেকটা কাজও করতে পারি, এখানে দেখতে হবে আমাদের এই যে y এর ভ্যালুটা সেটা কোথায় কোথায় ডিস্ট্রাক্টেড একটা ভ্যালু আসে, মানে আইডিয়াল ভ্যালুর মতন না। তো এখানে যদি আমরা x এর জায়গাতে 1/3 পুট করি তাহলে হবে। আরেকটা হবে যদি আমরা x এর জায়গাতে 0 পুট করে দিই, তো x এর জায়গায় 0 পুট করলে পুরোটা কি হয়ে যাবে, আনডিফাইন্ড চলে আসলো।
তো এরকম করলে এটাতেও y এর ভ্যালু ইনফিনিটির দিকে টেন্ড করবে। তো সেই জন্য এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টে কিছু একটা আসলেও আসতে পারে আমাদের মনে হচ্ছে। তো সেই অনুযায়ী আমরা লিখবো এটাকে। হেয়ার প্যারালাল asymptotes can exist at x equal to 0 and x equal to 1/3e। এটা হওয়ার কারণ আমরা যদি এখানে x এর জায়গায় 0 পুট করে দিই, এটা টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে, কারণ এই পুরোটা ইনফিনিটির দিকে যাচ্ছে। যদি আমরা এখানে 0 পুট করে দিই বা আমরা x টেন্স টু 0 করে দিই, সেক্ষেত্রেও এই যে পুরো টার্মটা, এই পুরো টার্মটা ইনফিনিটির দিকে যাবে, তো y ও যাবে ইনফিনিটির দিকে। তো এটাই আমাদের শর্ত ছিল, y কে ইনফিনিটির দিকে টেন্ড করাতে হবে। x less than 0, দেন x যদি 0 থেকে ছোট হয় তাহলে কি হবে? তাহলে হবে e minus 1/3x, এটা গ্রেটার দেন 0। এটা হওয়ার পিছনে কারণ e এর যে ভ্যালু সেটা হয় 2.7 সামথিং এতটা। এবার x এর ভ্যালু যদি 0 থেকে ছোট হয়, 0 থেকে ছোট মানে নেগেটিভ হয়, লাইক আমরা 1/3, এখানে 0 থেকে ছোট আমি বলে দিচ্ছি -1, এটা যদি করে দিই তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2.7 প্লাস 1/3, তো এটা অবভিয়াসলি গ্রেটার দেন 0। সেই জন্য বলা হচ্ছে x এর ভ্যালু লেস দেন 0 হলে এই পুরোটা গ্রেটার দেন 0 আসবে। এটা যদি হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো e গ্রেটার দেন 1/3x। তো এখান থেকে আমরা বলতে পারি 3e গ্রেটার দেন 1/x। এখান থেকে বলতে পারি x গ্রেটার দেন 1/3e। এবার এটা কেন বলতে পারলাম? বেসিক্যালি এটা বলার পিছনে কারণ আমরা জানি 3 যে হয়, বা আমরা জানি 4 1/2 এর থেকে বড় হয়। এবার আমরা যদি এটাকে উল্টা করে লিখি 1/4, এটাকে উল্টা করে লিখলে 2, দেখা যাচ্ছে 2 1/4 এর থেকে বড় হচ্ছে। এটাই এখানে করলাম, 3e 1/x এর থেকে বড়, তার মানে x 1/3e এর থেকে বড়। ইনইকুয়ালিটির কনসেপ্ট। নাও এটা আমাদের কাজে লাগবে। নাও লিমিট x টেন্ডস টু 0 মাইনাস y। আচ্ছা 0 মাইনাস কেন? বেসিক্যালি এই x ইকুয়াল টু 0 পয়েন্টে প্যারালাল অ্যাসিম্পটট এক্সিস্ট করতে পারে, তো আমরা দেখবো যে এক্সিস্ট করে কিনা, সেই জন্য x টেন্ডস টু 0 মাইনাস। তো এই পয়েন্টে চেক করতে বলা হচ্ছে, তাই আমরা 0 মাইনাস দিয়ে চেক করবো, 0 প্লাস দিয়ে চেক করবো, করে দেখবো দুটো যদি সেম আসে তার মানে অ্যাসিম্পটট এক্সিস্ট করবে। তো এটা সমান আসলো লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, এটা হয়ে যাবে log of 3x divided by 2 log of e minus 1/3x। এটা আসলো লিমিট x টেন্ডস টু 0 মাইনাস। এবার এটাকে চাইলে আমরা কি করতে পারি, এটাকে চাইলে আমরা এই যে 3/2 সেটাকে আলাদা করে লিখে দেবো। এখানে log of e minus 1/3x লেখা, আর নিচে লিখে দেবো শুধু 1/x। এই ফরম্যাটটাকে লিখবো। কেন লিখবো? যাতে আমরা এল হসপিটাল রুল এর মধ্যে অ্যাপ্লাই করতে পারি। এল হসপিটাল রুলের যে নিয়ম, সেই নিয়ম বলছে যদি উপরে 0 নিচে 0 আসে, অথবা উপরে ইনফিনিটি নিচে ইনফিনিটি আসে, এই ফরম্যাটে যদি কোনো কিছু আসে তাহলে আমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারি। তাহলে ইউজিং এল হসপিটাল রুল, তো আমাদের 3/2 বাইরে ছিল, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস। এবার উপরেরটার যদি ডেরিভেটিভ করি, log of x এর ডেরিভেটিভ করলে সেটা হয়ে যায় 1/x, তার মানে এটা চলে আসবে 1/e minus 1/3x। কিন্তু এখানে log x এর জায়গায় যদি log x স্কয়ার চলে আসতো, তো এখানে আমরা log x স্কয়ারের ডেরিভেটিভ করার পর 1/x স্কয়ার লিখতাম, কিন্তু x স্কয়ারের আরেকবার আমরা
ডেরিভেটিভ করে দিতাম। সিমিলারলি এখানে তো লগ অফ এক্স লেখা ছিল না, লেখা ছিল লগ অফ ই মাইনাস 1/3x, তার মানে এটার আরেকবার ডেরিভেটিভ করব, ই মাইনাস 1/3x। সিমিলারলি 1/x নিচে, এর ডেরিভেটিভ করলে চলে আসবে মাইনাস 1/x²। নেক্সট 3/2 লিমিট x টেন্ডস টু 0 মাইনাস x² চলে গেল উপরে, এখানে চলে আসলো সামনে একটা মাইনাস, এই ই মাইনাস 1/3x এটা চলে আসলো নিচে। এবার ই একটা কনস্ট্যান্ট হয়, তার ডেরিভেটিভ করলে চলে আসবে 0, আর যেটা পড়ে থাকলো 0 মাইনাস 1/3 কনস্ট্যান্ট, 1/x এর ডেরিভেটিভ, 1/x এর ডেরিভেটিভ হয় মাইনাস 1/x²। এই ফরম্যাটে আসলো। 3/2 লিমিট x টেন্ডস টু 0 মাইনাস মাইনাস x², এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, তাহলে ইনটু 1/3x² ডিভাইডেড বাই ই মাইনাস 1/3x। এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এখান থেকে, তাহলে পড়ে থাকলো লিমিট 3/2 বাইরে x টেন্ডস টু 0 মাইনাস, আর এখানকার 1/3টাকেও বাইরে বার করে দিচ্ছি, চলে আসলো ইনটু 1/3 লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 1/e মাইনাস 1/3x। তো দেখা যাচ্ছে এটা যে আসবে এটা টেন্ডস টু মাইনাস ইনফিনিটি হয়ে যাচ্ছে। কেন টেন্ডস টু মাইনাস ইনফিনিটি? এখানে যদি আমরা 0 পুট করি 1/3 ইন্টু 0, এটা যাবে ইনফিনিটির দিকে, কিন্তু সামনে যেহেতু মাইনাস লাগানো এটা চলে যাবে মাইনাস ইনফিনিটির দিকে, সেই জন্য এটা হচ্ছে না। কিন্তু আমাদের দেখাইতে হয়তো এটা ইনফিনিটির দিকে যাবে, সুতরাং x equal to 0 is not a asymptote, কারণ এটা যাচ্ছে টেন্ডস টু মাইনাস ইনফিনিটি। নেক্সট এবার আমরা চেক করব পরবর্তী যে পয়েন্টটা ছিল যেটার মধ্যে এক্সিস্ট করলেও করতে পারতো, মানে এই পয়েন্টটা এক্সিস্ট করবে কিনা। নাও লিমিট x টেন্ডস টু 1/3e প্লাস y, এর ভ্যালু হয়ে যাচ্ছে লিমিট x টেন্ডস টু 1/3e প্লাস y এর জায়গায় বসবে 3x/2 log of e মাইনাস 1/3x। ক্লিয়ারলি এটা ইনফিনিটির দিকে যাবে। কেন যাবে? কারণ এখানে আমরা যদি 1/3 ভ্যালুটা পুট করি তাহলে চলে আসবে log e মাইনাস ই এই ফরম্যাটে। এবার এই ফরম্যাটে কোনো কিছু আসলে সেটা ইনফিনিটির দিকে টেন্ড করে, আপাতত আমরা এটুকু মনে রাখবো। এর পিছনে আরো কনসেপ্ট আছে, অততে যাচ্ছি না, জাস্ট আমরা এটা মনে রাখবো যদি এখানে log e আছে আর পরবর্তী যে ভ্যালুটা সেটাও ই টাইপের আসে লিমিটের ভেতরে, তখন সেটা পুরোটা ইনফিনিটির দিকে টেন্ড করে। তো আমরা ইনফিনিটি পাচ্ছি এখান থেকে। সুতরাং x equal to 1/3e is a vertical asymptote। এবার দেখবো অবলিক অ্যাসিম্পটোট এক্সিস্ট করে কিনা। নেক্সট নাও let y equal to mx plus c be a oblique asymptote। তো এটা যদি অবলিক অ্যাসিম্পটোট ধরে নিই, যার মধ্যে m সমান আমরা লিখি লিমিট x mod x tends to infinity y divided by x, এভাবে আমরা m বার করি। so this becomes mod x tends to infinity, y এর জায়গায় আসলো 3x/2 log of e minus 1/3x divided by x, x আর x ক্যান্সেল আউট হয়ে গেল। তো ফাইনালি আমরা পাচ্ছি লিমিট mod x tends to infinity
3/2টা বাইরে আসলো, এটা হয়ে গেল log অফ e মাইনাস 1/3x। এবার এই যে x এর জায়গায় যদি আমরা ইনফিনিটি বসাই, মানে 1 কে যদি আমরা খুবই একটা বড় নাম্বারতে ডিভাইড করে দিই, সেটা নিয়ারলি ইকুয়াল টু 0 হয়, সেই জন্য এই ভ্যালুটা আসবে log অফ e মাইনাস 0। এর কারণ লিমিট x টেন্স টু ইনফিনিটি 1/3x, এটা হয়ে যায় 0। 0 হওয়ার কারণ এখানে যদি x এর জায়গায় ইনফিনিটি পুট করি, 1 কে খুব একটা বড় নাম্বার দিয়ে ভাগ করা হচ্ছে, আর 1 কে খুব বড় নাম্বার দিয়ে ভাগ করলে সেটা 0-র কাছাকাছি চলে যায়। তো এটা আসলে log e এর ভ্যালু হয় 1, 3/2 ইন্টু 1, সো m এর ভ্যালু আসলো 3/2। এবার আমরা c এর ভ্যালু বার করবো এইভাবে। এগেইন c ইকুয়াল টু লিমিট mod x টেন্স টু ইনফিনিটি y মাইনাস mx হয়, m এর জায়গায় বসা যাচ্ছে 3/2, সো লিমিট mod x টেন্স টু ইনফিনিটি y এর জায়গায় 3x/2 log e মাইনাস 1/3x মাইনাস 3x ডিভাইডেড বাই 2। বেসিক্যালি ফর্মুলা ছিল c এর লিমিট mod x টেন্স টু ইনফিনিটি y মাইনাস mx, এই ফর্মুলাটা ছিল, এটাই এখানে ইউজ করলাম। সো লিমিট mod x টেন্স টু ইনফিনিটি 3x/2 কমন নিলে পড়ে থাকলো log অফ e মাইনাস 1/3x মাইনাস 1। নেক্সট 3/2 বাইরে বার করে দিচ্ছি, চলে আসলো লিমিট mod x টেন্স টু ইনফিনিটি log অফ e মাইনাস 1/3x মাইনাস 1 ডিভাইডেড বাই 1/x। এবার যদি আমরা x এর জায়গাতে ইনফিনিটি পুট করি, তো এই যে পুরোটা হয়ে গেল 0, তো log e মানে হয় 1, তো উপরে আসলো 1 মাইনাস 1 আর নিচে তো 0ই আসলো, তার মানে আলটিমেটলি উপর নিচে আসলো 0/0 ফর্ম। তার মানে আবার আমরা এল হসপিটাল রুল ইউজ করব। ইউজিং এল হসপিটাল রুল, লিমিট 3/2 বাইরে, লিমিট mod x টেন্স টু ইনফিনিটি, উপরেরটা করব ডেরিভেটিভ। এবার উপরেরটা ডেরিভেটিভ করলে লগ আছে, তো লগের জন্য 1 আসবে 1/e মাইনাস 1/3x, এটা লগের জন্য আসলো, কিন্তু লগের ভিতরে যেটা আছে সেটার আরেকবার ডেরিভেটিভ, তো e মাইনাস 1/3x এর যদি ডেরিভেটিভ করি, e তো কনস্ট্যান্ট হয়, ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, এখানে 1/3 কনস্ট্যান্ট বাইরে আসলো, 1/x এর ডেরিভেটিভ হয় মাইনাস 1/x², এই ফরম্যাটে আসবে। তো এটা চলে আসলো 1/3x এর স্কোয়ার, আর নিচে ছিল 1/x, ডেরিভেটিভ করলে মাইনাস 1/x²। তাহলে 3/2 এখান থেকে 1/3 বাইরে চলে গেল, লিমিট mod x টেন্স টু ইনফিনিটি, এটা চলে আসলো 1/e 1/3x। এবার উপরের যে 1/x² সেটা চলে আসলো নিচে, আর নিচের যে x² সেটা চলে গেল উপরে, আর একটা থাকলো মাইনাস। তো এবার 3 চলে গেল ক্যান্সেল আউট, x² ক্যান্সেল আউট হয়ে গেল। এবার যদি আমি এখানে লিমিট পুট করি, তাহলে আসলো 1/2 মাইনাসটা বাইরে, 1/e মাইনাস 1/3 ইন্টু ইনফিনিটি, এবার 1 কে ইনফিনিটি দিয়ে ভাগ করলে সেটা 0ই চলে আসে পুরোটা, তাহলে চলে আসলো e মাইনাস 0। ফাইনাল অ্যান্সার পাচ্ছি মাইনাস 1/2e। তাহলে m এর ভ্যালু পাওয়া গেল, c এর ভ্যালুও পাওয়া যাচ্ছে, হেন্স রিকোয়ার্ড অ্যাসিম্পটোট ইকুয়াল টু y ইকুয়াল টু mx। এবার m এর ভ্যালু বার করছি আমরা 3/2, তাহলে 3/2x, আর c এর ভ্যালু বের হয়েছে মাইনাস 1/2e, এটাই হবে আমাদের রিকোয়ার্ড অ্যাসিম্পটোট।
তাহলে একটা অ্যাসিম্পটট আমরা বার করলাম আর আরেকটা অ্যাসিম্পটট এখানে। এই কার্ভটার দুটো অ্যাসিম্পটট পসিবল। রাইট ডাউন নেক্সট কোশ্চেন। show that the four asymptotes of the curve x square minus y square minus 4x square plus 6x cube minus 5x square y minus 3x y square plus 2y cube minus x square plus 3xy minus 1 equal to 0. Cut the curve again in 8 points which lie on the circle x square plus y square equal to 1. বলার বিষয়টা হচ্ছে এই যে কার্ভটা দেওয়া, এই কার্ভের একটা গ্রাফ আসবে, লাইক যেরকম ইচ্ছা আসুক, সেই গ্রাফের যে অ্যাসিম্পটট হবে, সাপোজ এটা অ্যাসিম্পটট, তো এই যে অ্যাসিম্পটট লাইনটা সেটা এই গ্রাফটাকে টোটাল 8টা পয়েন্টে কাট করবে। সলিউশন, তো স্টেপ 1 এ আমাকে চেক করতে হয় এখানে ফাই 3m কোনটা, ফাই 2m কোনটা, এগুলো। তার আগে চেক করতে হয় ভার্টিক্যাল বা হরাইজন্টাল অ্যাসিম্পটট এক্সিস্ট করবে কিনা। তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে ভার্টিক্যাল বা হরাইজন্টাল এক্সিস্ট করবে না, কারণ এই যে পার্টটা আছে, এই পার্টটাতে যখন আমরা হাইয়েস্ট পাওয়ার অফ এক্স নিব সেটা 4 আসবে, হাইয়েস্ট পাওয়ার অফ এক্স 4, হাইয়েস্ট পাওয়ার অফ ওয়াই নিব সেটা সাপোজ সেখানে সম্ভবত এটা -1 আসবে। তো দেখা যাচ্ছে এখানে হাইয়েস্ট পাওয়ার অফ এক্স আর হাইয়েস্ট পাওয়ার অফ ওয়াই কি করে বুঝলাম এটা আসবে, কারণ এটাকে আমরা গুণ করে দিলে কি আসে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4x টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এই টাইপে আসলো এখানে। এবার এর মধ্যে x এর হাইয়েস্ট পাওয়ার 4 দেওয়া, তার আগে যে টার্মটা সেটা কনস্ট্যান্ট দেওয়া, তার কোফিশিয়েন্ট। হাইয়েস্ট পাওয়ার অফ y এখানে 4, তার আগে যে যেটা দেওয়া সেটা একটা কনস্ট্যান্ট, সেই জন্য এর কোনো ভার্টিক্যাল বা হরাইজন্টাল অ্যাসিম্পটট এক্সিস্ট করবে না। তো সেটা আমরা লিখে নিব। ক্লিয়ারলি the highest power of x is 4, x and y is 4, but their coefficients are constants. So there doesn't exist any vertical or horizontal asymptotes. বা এটাকে আমরা প্যারালাল অ্যাসিম্পটটও বলতে পারি, এটা এক্সিস্ট করবে না। যদি এক্সিস্ট না করে তার মানে এক্সিস্ট করবে এর মধ্যে অবলিক অ্যাসিম্পটট। সাপোজ y equal to mx plus c be the asymptotes of the given curve. Now phi 4m এটাকে ডিফাইন করব। তো phi 4m মানে হবে
এক্স এর জায়গায় 1 বসাবো, ওয়াই এর জায়গায় m বসাবো। তো ইকুয়েশন থেকে পাওয়া যাচ্ছে 1 মাইনাস এম স্কোয়ার, এখানে পাওয়া যাচ্ছে m স্কোয়ার মাইনাস 4। আমরা চাইলে এটাকে গুণ করেও করতে পারি, কিন্তু এভাবে করলে আমাদের রুট বার করতে সুবিধা হয়, দ্যাটস ওয়াই। আচ্ছা, এটাকে যদি আমি গুণ করি, পরবর্তীতে আসবে m স্কোয়ার মাইনাস 4 মাইনাস m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার। তো এটা ইকুয়াল টু আসবে মাইনাস m টু দি পাওয়ার 4 প্লাস 5m স্কোয়ার মাইনাস 4। এবার আমাদের c এর ভ্যালু বার করার জন্য দরকার হয় এর ডেরিভেটিভ 5 ড্যাশ m। তো ডেরিভেটিভ করলে এটা আসবে মাইনাস 4m কিউব প্লাস 10m 53m। তো 53m এর ভ্যালু আসবে এই পার্টটুকু 6x কিউব। এবার x এর জায়গায় তো আমরা m পুট করবো, তাই আসবে জাস্ট 6 মাইনাস 5x স্কোয়ার y মানে মাইনাস 5y। নেক্সট আসলো মাইনাস 3m স্কোয়ার, তারপর আসবে প্লাস 2m কিউব। আচ্ছা, নেক্সট 5 2m। এবার 2 ডিগ্রি টার্ম কোনটা দেখতে হবে? 2 ডিগ্রি টার্ম এখানে জাস্ট এটাই 3xy, আর এখানে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আসলো মাইনাস 1 প্লাস 3xy 3m। এখানে y এর জায়গায় হয়ে যাবে m। তো এটা আসলো মাইনাস 1 প্লাস 3m। নেক্সট 5 1m। এবার 5 1m এখানে কোনো কিছু দেওয়া নেই, হয়ে যাচ্ছে 0। আর এটা 5 0m, 5 0m হয়ে যাচ্ছে মাইনাস 1। এবার আমাদের m এর ভ্যালু বার করতে হবে, তার জন্য আমরা পুট করব 5 4m ইকুয়াল টু 0। এবার 5 4m এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস m স্কোয়ার মাইনাস 4, 1 মাইনাস m স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে বলা যাবে আইদার 1 মাইনাস m স্কোয়ার ইকুয়াল টু 0, m স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে m ইকুয়াল টু প্লাস মাইনাস 1। সিমিলারলি অর m স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0, এখান থেকে ইমপ্লাই করবে m ইকুয়াল টু প্লাস মাইনাস 2। এবার m ইকুয়াল টু 1 এর জন্য অ্যাজিমটর দেখবো, m ইকুয়াল টু মাইনাস 1 এর জন্য দেখবো, 2 এর জন্য দেখবো, মাইনাস 2 এর জন্য দেখবো। তো এটা অলরেডি আগে সলভ করানো আছে প্রবলেমটা, তো আমি জাস্ট এর অ্যাজিমটর গুলো লিখে দিচ্ছি। Thus required asymptotes are y minus x equal to 0, y plus x minus 1 equal to 0, next y minus 2x equal to 0, y plus 2x minus 1 equal to 0 আসলো। এবার আমাদের এখান থেকে বার করতে হবে এর জয়েন্ট ইকুয়েশন, সেখান থেকে আমরা দেখবো যে এটা একটা সার্কেলের মধ্যে লাই করে কিনা। নাও the joint equation of the asymptotes are y minus x, y plus x minus 1, y minus 2x, y plus 2x minus 1 equal to 0। এবার এটাকে আমাদের সলভ করতে হবে। এটা করলে আসবে y স্কোয়ার প্লাস xy মাইনাস y মাইনাস xy মাইনাস x স্কোয়ার প্লাস x, নেক্সট y স্কোয়ার প্লাস 2xy মাইনাস y মাইনাস 2xy মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমরা xy কে কাটে দিলাম, 2xy মাইনাস 2xy কে কাটে দিলাম, এখানে হবে 4x স্কোয়ার। তো ফাইনালি পাওয়া যাচ্ছে কি
ফাইনালি পাওয়া যাচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 4x স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 0। এটা চলে আসলো প্লাস 2x। তো ফাইনালি পাওয়া যাচ্ছে y টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই কিউব মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2x ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ওয়াই মাইনাস 2xy প্লাস মাইনাস x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস x স্কোয়ার ওয়াই প্লাস 4x টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব প্লাস x ওয়াই স্কোয়ার মাইনাস xy মাইনাস 4x কিউব প্লাস 2x স্কোয়ার ইকুয়াল টু 0। নেক্সট এখান থেকে y টু দি পাওয়ার 4 লিখে দিচ্ছি। এবার y কিউব একটা দুটা মাইনাসে আর y কিউব কোথাও দেওয়া নেই, তাহলে মাইনাস 2y কিউব। নেক্সট আসবে হচ্ছে এটা চলে গেল মাইনাস 4x কিউব প্লাস 4x টু দি পাওয়ার 4 আর কোথাও দেওয়া নেই। নেক্সট এক্স স্কোয়ার ওয়াই এখানে একটা, এক্স স্কোয়ার ওয়াই এখানে একটা, এখানে একটা, এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই, তার মানে হয়ে যাচ্ছে 5x স্কোয়ার ওয়াই আর এক্স স্কোয়ার ওয়াই দেওয়া নেই। নেক্সট এক্স ওয়াই স্কোয়ার এখানে একটা, এখানে একটা, দুটা এক্স ওয়াই স্কোয়ার আর দেওয়া নেই, তাহলে এখানে আসলো 3x ওয়াই স্কোয়ার। তাহলে ফাইনালি আমাদের পড়ে থাকলো মাইনাস 2xy মাইনাস xy হচ্ছে মাইনাস 3xy, সাথে পড়ে থাকলো একটা ওয়াই স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ইকুয়াল টু 0। এটা আমাদের নতুন একটা ইকুয়েশন আসলো, একে নাম দিচ্ছি 1 নম্বর। এবার এরা যে একটা সার্কেলের উপরে লাই করে সেটা বার করার জন্য আমাকে সিম্পলি এটাকে সাবস্টিটিউট করতে হয়, যেটা প্রথমত আমাদের ইকুয়েশন দেওয়া সেটার সাথে। তো আমরা সাবস্টিটিউট করে দেখব এর কি অ্যান্সার আসে। গিভেন ইকুয়েশন সেটা দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বা এটাকে আমরা একেবারে কাউন্ট করে নিয়ে দেখি যে কত আসে এটা। তো এটা করলে আমাদের আসে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4x টু দি পাওয়ার 4, তারপরে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে ছিল 6x কিউব, 6x কিউব মাইনাস 5x স্কোয়ার ওয়াই মাইনাস 3x ওয়াই স্কোয়ার প্লাস 2y কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3xy মাইনাস 1 ইকুয়াল টু 0। এটাকে নাম দিচ্ছি আমরা 2 নম্বর। এবার আমাদের বার করতে হবে একটা সার্কেলের ইকুয়েশন, মানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের শুধু টার্ম থাকবে। তো দুটোর মধ্যে আমরা মিলাই দেখি যে কি কি এখানে দেওয়া আছে। তো এখানে দেখা যাচ্ছে 5x স্কোয়ার ওয়াই স্কোয়ার এই টার্মটা দেওয়া, এর মধ্যেও 5x স্কোয়ার ওয়াই স্কোয়ার টার্মটা দেওয়া কিন্তু মাইনাসে দেওয়া, এখানে y টু দি পাওয়ার 4 মাইনাসে দেওয়া, এখানে দেওয়া প্লাসে। তার মানে একটা জিনিস তো ক্লিয়ার, দুটোর মধ্যে আলাদা আলাদা সাইন আছে। তো দুটোকে যদি আমরা অ্যাড করে দিই তাহলেই এর অ্যান্সার বের হবে। তাহলে অ্যাড 1 and 2 উই গেট। তো অ্যাড করলে এবার দেখা যাক কি কি এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে। তো আমরা এটা করার সব থেকে বেস্ট উপায়, এক হয় লিখে লিখে করা, আর এক হয় আমরা একটা পেন্সিল নিয়ে বসবো, যেগুলো যেগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে ওগুলোকে জাস্ট কেটে দিব, তারপরে দেখবো কি পড়ে থাকে। তো সেই অনুযায়ী প্রসিড করলে
এখানে আসলো y টু দি পাওয়ার 4, এখানে আছে মাইনাস y টু দি পাওয়ার 4, চলে গেল এটা, আর এই দুটা চলে গেল। নেক্সট 5x স্কোয়ার y, আচ্ছা তার আগে 4x টু দি পাওয়ার 4, এটাও ক্যান্সেল আউট হয়ে গেল। 6x কিউব, তো এটা আর এটা যদি ক্যান্সেল আউট করি, এখানে পড়ে থাকবে একটা 2x কিউব, এটা লিখে নেব। নেক্সট 5x স্কোয়ার y, 5x স্কোয়ার y, 5x স্কোয়ার y ক্যান্সেল আউট হয়ে গেল। 3xy স্কোয়ার, 3xy স্কোয়ার ক্যান্সেল আউট। মাইনাস 3xy প্লাস 3xy, এটাও ক্যান্সেল আউট। নেক্সট থাকলো 2x স্কোয়ার, এখানে মাইনাস x স্কোয়ার ক্যান্সেল আউট করলে পড়ে থাকবে জাস্ট x স্কোয়ার, আর পড়ে থাকলো প্লাস 2y কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0, 2y কিউব, আর এখানে থাকলো একটা y স্কোয়ার, 2y কিউব প্লাস y স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে 2y কিউবও থাকবে না, কারণ এখান থেকে এই যে প্লাস 2y কিউব, এই যে মাইনাস 2y কিউব ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তো পড়ে থাকলো y স্কোয়ার, আর এখানে থাকলো একটা 2x কিউব এক্সট্রা। আচ্ছা এই জায়গাতে আমাদের ইকুয়েশনটাতে এখানে মাইনাস 6x কিউব হবে, এটা হওয়ার কারণ এখানে মাইনাস 4x কিউব, এখানে মাইনাস 2x কিউব মিলে হয়ে যাচ্ছে মাইনাস 6x কিউব, তো সেই বেসিসে এটা আর এখানে যে 6x কিউব সেটাও ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে এই টার্মটা আর থাকবে না। তাহলে ফাইনালি আমরা পাচ্ছি x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 1, দিস ইজ ইকুয়াল টু 0, আর এটা হওয়ার মানেই x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 1। তার মানে এখান থেকে আমরা কনক্লুড করতে পারি the asymptotes of the given curve lies on the circle x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 1। এবার আমাদের খুঁজতে হবে পয়েন্ট অফ ইন্টারসেকশন, কতগুলো পয়েন্টে এটা সার্কেলকে বা আমাদের যে অ্যাজিমটোট সেটা এটাকে কাট করবে। তার ফর্মুলা হচ্ছে n ইন্টু n মাইনাস 2, এই ফর্মুলাতে আমরা করব, যেখানে n মানে বোঝায় এখানে হাইয়েস্ট ডিগ্রি কত 4, বা বলতে পারি এখানে কতগুলো অ্যাজিমটোট আসলো সেটাও বোঝা যায়। নাও the asymptotes cut the asymptotes cut the curve in 4 into 4 minus 2 points equal to 8 points, এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছে। এবার একটা কনসেপ্ট হয় যেটা ইউজ করে অ্যাজিমটোটকে আরো সহজে সলভ করা যায়, কিন্তু সেটা সব টাইপের অ্যাজিমটোটের জন্য অ্যাপ্লাই হবে না, জাস্ট কয়েক টাইপের অ্যাজিমটোটে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো, এটা স্পেশাল টাইপের ফর্ম এটা। সো রাইট ডাউন নেক্সট থিওরেম। থিওরেমের প্রুফের দরকার নেই, জাস্ট থিওরেমটাকে আমরা অ্যাজ এ অ্যাপ্লিকেশন মনে রাখবো। সো দিস ইজ if the equation of the curve f of x comma y equal to 0 can be expressed in the form of fm plus fm minus 2 equal to 0, where fn is a polynomial in x and y of degree n and can be broken into n different real roots
আর obviously they will be distinct. Real roots and f of n minus 1, এখানে বেসিক্যালি এটা n লিখে দিচ্ছি, f of n minus 1 is a polynomial in same x and y of degree less than equal to n minus 2. Then fn equal to 0 gives the equation of n asymptotes. এবার থিওরামটা কি বলতে চাচ্ছে সেটা দেখব। সাপোজ আমাদের কাছে একটা ফাংশন দেওয়া এক্স স্কোয়ার মাইনাস সাপোজ কোশ্চেনটা দেওয়া এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার, আর সাথে দেওয়া প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এই ফরম্যাটে কোন একটা ইকুয়েশন দেওয়া। তো এবার বলা হচ্ছে এটাকে, এই যে পার্টটা এটা একটা 4 ডিগ্রি টার্ম, এই যে পার্টটা এটা একটা 2 ডিগ্রি টার্ম, তো এর মধ্যে প্লাস 1ও থাকতে পারে, সেটাকে আমরা কনক্লুড করব। এই যে হাইয়েস্ট ডিগ্রি টার্ম একে নাম দিব আমরা f4, আর এই যে 4 এর থেকে কম, 3 চলবে না কিন্তু 4 এর থেকে কম, কিন্তু 3 চলবে না, 3 এর পরে যেটা আসে মানে f2, একে নাম দিচ্ছি f2 ইকুয়াল টু 0, এই ফরম্যাটটাকে লিখতে পারলাম। যদিও f2 এর মধ্যে যে শুধু 2 ডিগ্রি টার্ম থাকবে সেরকম ব্যাপার না, এর মধ্যে চাইলে আমরা প্লাস 1ও দিতে পারি, মানে 1 ডিগ্রি টার্ম বা 0 ডিগ্রি টার্মও এর মধ্যে রাখতে পারি, সেটা অতটা ফ্যাক্টর করবে না। এই ফরম্যাটে যদি কোনো কিছু থাকে, এই যে অ্যাজিমটট হবে সেটা বার করার জন্য আমরা সিম্পলি f4 ইকুয়াল টু 0 পুট করে দেবো। এই ক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার এটা ইকুয়াল টু 0 পুট করে দেবো। করে যেগুলো পাবো সেগুলোই হবে, এটাকে সলভ করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার সলভ করে যেটা পাবো সেগুলোই হবে প্রপার অ্যাজিমটট। তো এখানে আমাদের 5 3m তারপরে m ইকুয়াল টু যে ফর্মুলা হয় বার করতে হয় যেভাবে সেটা, তারপর c এর যে ফর্মুলা হয় সেগুলো কোনো কিছু অ্যাপ্লাই করার দরকার পড়লো না। জাস্ট সিম্পলি আমরা দেখব যে এখানে n ডিগ্রি টার্ম আর এখানে n-2 ডিগ্রি টার্ম অ্যাভেলেবেল কিনা। যদি অ্যাভেলেবেল থাকে, যদি 3 ডিগ্রি টার্ম বা n-1 ডিগ্রি টার্মের মধ্যে না থাকে, আমরা সিম্পলি এই ফরম্যাটে লিখব। যদি এখানে হাইয়েস্ট যেটা n ডিগ্রি টার্ম তার যদি রুট বার করা পসিবল হয়, তার রুটগুলো বার করব, বা রুটও না তাকে সলভ করব, সিম্পলি সলভ করে যেগুলো পাওয়া যাবে, এখান থেকে টোটাল 4টা ইকুয়েশন পাওয়া যাবে, এই 4টাকেই আমরা বলবো অ্যাজিমটটস। তো এখানে 4 ডিগ্রি থাকতে পারবে, 4 এর কম 3 ডিগ্রি থাকতে পারবে না, কিন্তু 2 ডিগ্রি থাকতে পারবে বা তার থেকে কম থাকতে পারবে। এবার 3 ডিগ্রি থাকলে কি সমস্যা হবে? তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদের যে ফর্মুলা হয় সি এর, সেই সি এর ফর্মুলাতে আসে এখানে ফাই, এই ক্ষেত্রে হবে ফাই 3m, আর এখানে আসবে ফাই 4-m, এটাই হয় সি এর ফর্মুলা। এবার যদি এখানে এই ফাই 3m চলে আসে তাহলে কি হবে, উপরে কিছু একটা ভ্যালু বসবে, নিচে একটা ভ্যালু বসবে, সেটাকে ডিভাইড করে লিখবো। কিন্তু এই ফাই 3m টাই যদি এখানে না থাকে, তার মানে ফাই 3m এর ভ্যালু 0, তো সি এর যে ভ্যালু আসবে সেটা হবে 0 ডিভাইডেড বাই এই ডেরিভেটিভ করে যেটা আসে, এটা বসালে যেটা হয়, তো আলটিমেটলি পুরো ভ্যালুটা 0ই চলে আসলো। আর আমাদের যে অ্যাজিমটট হয় সেটা হয় y ইকুয়াল টু mx প্লাস c, এই সিটা যদি 0 হয়ে যায় তাহলে চলে আসে y ইকুয়াল টু mx। তো এখানেও আমরা যদি দেখি এটা আসবে x প্লাস y, x মাইনাস y, এখান থেকে আসবে y মাইনাস 2x, একটা আসবে y প্লাস 2x। তো দেখা যাচ্ছে এই ফরম্যাটে থাকলো y ইকুয়াল টু mx, এই ফরম্যাটে আসছিল কারণ c তো 0 ছিল, তো এটাকে এই পাশে নিয়ে আসলে y মাইনাস mx ইকুয়াল টু 0, এই ফরম্যাটটা পাওয়া যাবে। তো দেখা যাচ্ছে এখানেও সেম ফরম্যাটই পাওয়া যায়। তো এই জন্য 3 ডিগ্রি টার্ম না থাকলে এটাকে আমরা ডিরেক্টলি এভাবে বার করতে পারি। হাইয়েস্ট পাওয়ার যদি 3 হয় সেক্ষেত্রে আমরা এখানে দেখব 2 ডিগ্রি টার্ম যেন না থাকে, 1 ডিগ্রি টার্ম বা 0 ডিগ্রি টার্ম থাকতে পারে, 2 ডিগ্রি থাকা চলবে না। যেটা হাইয়েস্ট পাওয়ার থাকবে
তার পরের টার্মটা এখানে থাকা যাবে না। যদি 5 ডিগ্রি টার্ম থাকতো হাইয়েস্ট, তাহলে 5 ডিগ্রি টার্ম থাকতো কিন্তু 4 ডিগ্রি থাকা চলতো না, তারপর আবার 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি থাকলেই এটা চলতো, কোনো অসুবিধা ছিল না। কিন্তু হাইয়েস্ট পাওয়ার যেটা তার থেকে এক কম যে টার্মটা, সেই পাওয়ারের টার্ম এখানে থাকা চলবে না। এবার এটা কোথায় অ্যাপ্লাই করব? এটা সব জায়গাতে অ্যাপ্লাই করা যাবে না। যদি কোনো কোশ্চেন আসে 6 মার্কসে, আমি এখানে ওখানে এটাকে অ্যাপ্লাই করব না, করলে নাম্বার আমাদের কেটে দিবে ওখান থেকে। তো আমরা এটাকে অ্যাপ্লাই করব যদি 3 মার্কসে কোনো অ্যাজিমটট বার করতে বলে, আর 3 মার্কসে অত বড় কোশ্চেন কোনোদিন দিবে না। যদি কোনোদিন আমরা দেখতে পাই যে 4 ডিগ্রি টার্ম দেওয়া কোনো অ্যাজিমটট বার করতে বলছে আর তার জন্য টোটাল মার্কস বলছে 3 মার্কস, আমাদের দেখেই বুঝতে হবে যেন এর মধ্যে কিছু না কিছু একটা টেকনিক লাগানো যায়, যেরকম এটা একটা টেকনিক হয়। নাও সলভ এ কোশ্চেন অন দিস টপিক। Question: find the equation of the cubic curve which has same asymptotes as the curve x cube minus 6x square y plus 11x y square minus 6y cube plus x plus y plus 1 equal to 0, and which passes through 3, 2 and touches the axis of y at the origin। এর মধ্যে দুটো কোশ্চেন মিক্স করা। ফার্স্ট অফ অল বলা হচ্ছে এই যে কার্ভটা দেওয়া, এই কার্ভের যে অ্যাজিমটট আসবে সেম অ্যাজিমটট আলা আমাদের একটা কার্ভ খুঁজতে হবে। খুব ভালো কথা, খোঁজা যাবে, কিন্তু সেটুকু করলেই হবে না, তার সাথে আমাকে দেখাইতে হবে সেই যে কার্ভটা আমরা খুঁজবো, যেই কার্ভের অ্যাজিমটট এই কার্ভের অ্যাজিমটটের সাথে সেম, সেই কার্ভটার যে কার্ভটা সেটা এই 3, 2 আর এই ওয়াই অ্যাক্সিসে এট দ্য অরিজিন টাচ করে যাবে। এটা একটা অ্যাডিশনাল আমাদের এখানে ইনফরমেশন দেওয়া, এটা আমাদের দেখতে হবে এখান থেকে। তো যেভাবে আমরা অ্যাজিমটট বার করি সেভাবেই শুরু করব, কিন্তু দেখা যাচ্ছে এই কোশ্চেনটা অনেক বড় কোশ্চেন, এখানে দুটা বা তিনটা কনসেপ্ট লাগানোর দরকার পড়বে। তো সেই ক্ষেত্রে আমরা নর্মালি যেভাবে অ্যাজিমটট সলভ করতাম সেটা এখানে সলভ করব না, এখানে আমরা সেই শর্ট ট্রিকটাকে ইউজ করব। হিয়ার given that x cube minus 6x square y plus 11xy square minus 6y cube plus x plus y plus 1 equal to 0, suppose f3, fn ধরতে হয়, এখানে হাইয়েস্ট পাওয়ার 3, তাই f3 x cube minus 6x square y plus 11xy square minus 6y cube, এটা f3। আর f2 তো ধরা যাবে না, f1 ধরতে হবে, f1 equal to x plus y plus 1। তো ক্লিয়ারলি যদি আমি এর নাম দিয়ে দিই f of x, y, এর নাম যদি f of x, y দেওয়া থাকে, ক্লিয়ারলি f of x, y equal to f3x, y plus f1x, y, যেহেতু x আর y এর ফাংশন এরা। তো এখান থেকে আমরা প্রিভিয়াস থিওরেম ইউজ করে বলতে পারবো therefore f3 m equal to 0, যেখানে আমরা x equal to বসাবো 1, y equal to বসাবো m, gives, আচ্ছা এটাও করার দরকার নেই, আরো শর্টকাটে হবে। therefore f of 3x, y equal to 0 gives the
required asymptotes, তো এবার f3x, y মানে x কিউব মাইনাস 6x স্কোয়ার y প্লাস 11x y স্কোয়ার মাইনাস 6y কিউব ইকুয়াল টু 0, এটা দেওয়া। এবার এখান থেকে আমাদের সলভ করে বার করতে হবে এটাকে। তো দেখা যাচ্ছে প্রথমত এটা একটা খাপ ছাড়া টাইপের ইকুয়েশন। তো এটা সলভ করার জন্য আমরা কি করব, এটাকে প্রথমত একটা ফরম্যাটে নিয়ে আসি। x কিউবকে লেখা যায় x কিউব, এটাকে লেখা যায় মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 5x স্কোয়ার ওয়াই, এটাকে লেখা যায় প্লাস 5x y স্কোয়ার প্লাস 6x y স্কোয়ার মাইনাস 6y কিউব ইকুয়াল টু 0। জাস্ট কি করলাম, এই দুটাকে একসাথে একই টাইপের বানানোর চেষ্টা করলাম কোএফিশিয়েন্ট, এই দুটার কোএফিশিয়েন্ট এক টাইপের, এই দুটার কোএফিশিয়েন্ট এক টাইপের বানানোর চেষ্টা করলাম, এটাই করলাম। নেক্সট আমরা এখান থেকে x স্কোয়ার কমন নিতে পারি। x স্কোয়ার কমন নিলে এখান থেকে চলে আসলো x মাইনাস ওয়াই, এখান থেকে কমন নিতে পারি মাইনাস 5xy, কমন নিলে চলে আসলো x মাইনাস ওয়াই। নেক্সট এখান থেকে আমরা কমন নিতে পারি প্লাস 6x y স্কোয়ার, কমন নিলে এখানে পড়ে থাকবে x, এখানে পড়ে থাকবে মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তো x মাইনাস ওয়াই চলে গেলো কমন, এখানে পড়ে থাকলো x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 6xy স্কোয়ার। এবার এটাকে আবার আমরা ভাঙতে পারি, x স্কোয়ার এটাকে লিখতে পারি মাইনাস 3xy মাইনাস 2xy প্লাস 6xy স্কোয়ার। সো x মাইনাস ওয়াই ইন্টু এখান থেকে আসবে x কমন নিলে পড়ে থাকবে x মাইনাস 3y, আর এখান থেকে মাইনাস 2y কমন নিলে পড়ে থাকবে x মাইনাস 3y, ব্র্যাকেট ক্লোজ। তো ফাইনালি পাচ্ছি x মাইনাস ওয়াই, x মাইনাস 3y, x মাইনাস 2y। তো এই যে পাওয়া যাচ্ছে এগুলোই হবে অ্যাসিম্পটোট। Therefore required asymptotes, এখানে xy স্কয়ার হবে না, এখানে জাস্ট 6y স্কয়ার কমন যাবে। তো নেক্সট therefore required asymptotes are, তো সেটা হলে এখানে এটা আসবে না, তো এখানে x থাকবে না, তো নেক্সট তো হয়ে গেল। Therefore required asymptotes are x minus y equal to 0, x minus 3y equal to 0, x minus 2y equal to 0। তো আমরা এই ইকুয়েশনটার অ্যাসিম্পটোট বার করলাম। এবার এই অ্যাসিম্পটোট ইউজ করে আমাকে এমন একটা ইকুয়েশন ফর্ম করতে হবে যে ইকুয়েশনে এই অ্যাসিম্পটোট গুলোই সেম হিসাবে থাকবে, এরকম আমাদের ফর্ম করতে হবে। Let the equation with the, এটাকে নাম দিচ্ছি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, with the 3 asymptotes b। এবার তিনটা অ্যাসিম্পটোট কোন একটা ইকুয়েশনে থাকার মানে এই তিনটা অ্যাসিম্পটোটের জয়েন্ট ইকুয়েশন যেটা আসবে সেটা সেই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, তো সেটা লিখে দিচ্ছি। কিন্তু ইকুয়েশনে জাস্ট এইটুকু থাকবে না, এর সাথে আরো একটা টার্ম থাকবে, সেটাকে আমরা বলবো ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এটা থাকার পিছনে কারণ যদি এখানে আমরা স্কোয়ারের টার্ম লিখতাম তাহলে এর যে অ্যাসিম্পটোট সেটা এরকম আসতো না, এর অ্যাসিম্পটোট চেঞ্জ হয়ে যেত। যদি এখানে স্কোয়ারের টার্ম আসতো তাহলে কিছু c এরও ভ্যালু পাওয়া যেত, তো সেই ক্ষেত্রে অ্যাসিম্পটোট চেঞ্জ হয়ে এখানে এরকম আসতে পারতো x মাইনাস ওয়াই প্লাস 1, এরকম ফরম্যাটে কিছু একটা আসতে পারতো। দ্যাটস ওয়াই আমরা স্কোয়ারের টার্ম দিব না, ডিরেক্টলি আমরা টু দি পাওয়ার 1 এর টার্ম দিচ্ছি,
কারণ এই যে পুরোটা এটা একটা 3 ডিগ্রি টার্ম, পরবর্তীতে 1 ডিগ্রি টার্ম, সেই জন্য অ্যাসাইন করলাম। এবার এর নাম দিচ্ছি আমরা 4 নাম্বার। তো আমাদের যে গিভেন কোশ্চেন, সেই গিভেন কোশ্চেনের মধ্যে বলা আছে যে আমাদের যে এই কার্ভটা, যেই কার্ভটা আমাদের গিভেন কার্ভের অ্যাজিমটোট দিয়ে বানানো, সেই কার্ভটা পাস করে 3,2 পয়েন্টের মধ্য দিয়ে। তার মানে আমাদের যে কার্ভ, সেই কার্ভের ইকুয়েশনকে এই 3,2 যে পয়েন্ট সেটা স্যাটিসফাই করবে। নাও কার্ভ 4 passes through 3,2 পয়েন্টের মধ্যে দিয়ে কার্ভ 4 পাস করবে। Therefore it must satisfy the equation 4। ইটটাকে ইট হচ্ছে 3,2। তো আমরা এখানে যেখানে যেখানে x সেখানে সেখানে 3 পুট করব, যেখানে যেখানে y সেখানে 2 পুট করব। তো আমাদের গিভেন ইকুয়েশন এটা। এবার x এর জায়গায় 3 পুট করব, চলে আসবে 3 মাইনাস y এর জায়গাতে 2, 3 মাইনাস 3 ইন্টু 2, 3 মাইনাস 2 ইন্টু 2 প্লাস 2a প্লাস 3a প্লাস 2b প্লাস c ইকুয়াল টু 0। তো এখান থেকে সিম্পলিফাই করলে এটা আসবে, এটা আসলো 1, এখান থেকে 3 মাইনাস 6 হয়ে গেল মাইনাস 2, এখান থেকে 3 মাইনাস 4 হয়ে গেল মাইনাস 1। তাহলে 1 মাইনাস 2 মাইনাস 1 হয়ে যাচ্ছে জাস্ট 2। তাহলে 3a প্লাস 2b প্লাস c এটা সমান চলে আসলো মাইনাস 2। এবার সিন্স the curve passes through the origin, so c will be equal to 0। এবার এটা বলার মানে কি, এটার জন্য আমাদের জাস্ট একটু অবজারভেশন কাজে লাগাইতে হবে। এটা ছিল আমাদের x অ্যাক্সিস y অ্যাক্সিস। এবার কোন স্ট্রেট লাইন, এটা অবভিয়াসলি একটা স্ট্রেট লাইন হয়, তো কোন স্ট্রেট লাইন যদি অরিজিন দিয়ে পাস করে, লাইক এই ফর্মে, কোন স্ট্রেট লাইন যদি এভাবে অরিজিনের মধ্য দিয়ে পাস করে, সেই স্ট্রেট লাইনের যে ইকুয়েশন হয় সেটা জাস্ট হয়ে যায় y ইকুয়াল টু mx। এটা আমাদের মনে রাখতে হবে। y ইকুয়াল টু mx প্লাস c তখনই আসে যদি ইকুয়েশনটা, এটা স্ট্রেট লাইন হলে ইকুয়েশনটা এইভাবে যায় তখন প্লাস c টার্মটা আসে, বা এইভাবে যায় তখন প্লাস c আসে। যদি এটা অরিজিন দিয়ে পাস করে, অলওয়েজ এর ইকুয়েশন হবে y ইকুয়াল টু mx, মানে পরবর্তী প্লাস c এর ভ্যালু এখানে আসবে না। তো সেই জন্য এখানে c টার্মের ভ্যালু আমরা ভ্যানিশ করে দিলাম। নেক্সট, এবার কোশ্চেনটাতে বলা আছে আমাদের যে গিভেন কার্ভ সেটা 3,2 পয়েন্ট দিয়ে পাস করে, খুব ভালো কথা, কিন্তু এটা টাচ করে দ্য অ্যাক্সিস অফ y এট অরিজিন। y অ্যাক্সিসকে এটা একমাত্র অরিজিনে টাচ করে, মানে আমাদের যে কার্ভটা হবে সেটা দেখতে অনেকটা এই টাইপের হবে। এটা হচ্ছে x অ্যাক্সিস y অ্যাক্সিস। নেক্সট, আমাদের কার্ভ যে টাইপেরই হোক না কেন, সেই কার্ভটা এই y অ্যাক্সিসকে অরিজিনে কাট করে। আমি এখানে প্যারাবোলা খাইলাম, প্যারাবোলাই হবে তার কোনো মানে নেই, এটা অন্য কিছু আসতে পারে, এটা এই টাইপের আসতে পারে, এরকম হইতে পারে। কিরকম টাইপের কার্ভ হয় আমরা জানি না, তো সেই জন্য জাস্ট এখানে প্যারাবোলা দিয়ে রাখলাম, এই ফরম্যাটে দিয়ে রাখলাম, এটা এই পয়েন্টকে কাট করে। এবার এখান থেকে আমাদের ক্যালকুলাসের একটা কনসেপ্ট এখানে আমাদের মাথায় নিয়ে চলতে হবে, সেটা হচ্ছে কোনো একটা কার্ভকে যে পয়েন্টে একটা লাইন এরকম চলে যায়, কাট করে চলে যায়, সেই যে লাইনটা সেটাকে বলা হয় ওই কার্ভের ট্যানজেন্ট। ফর এক্সাম্পল, একটা যদি আমরা এরকম পাথর নিই, সে পাথরটাকে একটা দড়িতে বাঁধি, বাইধে এরকম যদি ঘুরাইতে থাকি, তাহলে এটা হবে আমার মিডিল সেন্টার পয়েন্ট, আর এই রাস্তা দিয়ে পাথরটা ঘুরবে, এটা কখনো এখানে কখনো এখানে। তো এখানে পাথরটা চেষ্টা করবে সবসময় এই বরাবর ছিটকে যাওয়ার, কিন্তু ছিটকে যেতে পারবে না, কারণ
এই যে রশিটা, সেই রশিটাকে ভেতরের দিকে টেনে ধরে আছে, সেজন্য ছিটকে যেতে পারবে না। একইভাবে যখন এই পাথরটা এই পয়েন্টে আসবে, পাথরটা চেষ্টা করবে এদিকে ছিটকে চলে যাওয়ার, কিন্তু ছিটকে যেতে পারবে না, কারণ রশির এদিকে ধরে আছে। এই যে ছিটকে যাওয়ার চেষ্টা করছে যে পয়েন্ট বরাবর, সেটাকেই বলা হয় ট্যানজেন্ট। তো এই কার্ভের ট্যানজেন্ট হবে সেই পয়েন্টটা, যেই পয়েন্টে গিয়ে আমরা এরকম একটা লাইন পাবো, একটা লম্ব লাইন বা একটা পারপেন্ডিকুলার লাইন, তাকে আমরা বলবো ট্যানজেন্ট। তো যেহেতু বলছে এই ওয়াই অ্যাক্সিসকে টাচ করে একদম অরিজিনে গিয়ে, সেই জন্য ওয়াই অ্যাক্সিস হবে এর ট্যানজেন্ট। তাহলে ওয়াই অ্যাক্সিস ইজ দ্য ট্যানজেন্ট অফ দি রিকোয়ার্ড কার্ভ। রিকোয়ার্ড কার্ভ কোনটা? যেটা আমরা দেখলাম এখন, যেটা আমরা বার করলাম, যার মধ্যে কিছু আননোন থেকে গেছে। সো স্লোপ অফ tangent to the curve at 0, 0 will be equal to infinity। এর মানে কি? এই যে লাইনটা, এটাকে বলা হয় ট্যানজেন্ট। এই ট্যানজেন্টের স্লোপ মানে বেসিক্যালি বোঝায় এই লাইনের উপরে যদি আমরা যে কোনো দুটো পয়েন্ট নিই, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এখানে আমরা y1 মাইনাস y2 করি বা y2 মাইনাস y1 করি আর x2 মাইনাস x1 করি, এর ভ্যালু যেটা আসে সেটাকে বলা হয় স্লোপ। এবার কোনোটা অন্য কার্ভের ক্ষেত্রে, ফর এক্সাম্পল আমাদের যদি কার্ভ হয় এই টাইপের, এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এই পয়েন্টে এটাকে নাম দিচ্ছি আমরা x1, এই পয়েন্টে আমরা নাম দিচ্ছি এটাকে x2। এবার এর স্লোপ মানে বোঝায় এই পয়েন্টটা, এই লাইনটা আর এই লাইনটার ডিফারেন্স। তো এই x1 এর করসপন্ডিং এই পয়েন্টটার নাম y1, এটার নাম হচ্ছে y2। y1 মানে হচ্ছে f of x1 অ্যাকচুয়ালি। তো এখানে স্লোপ মানে বোঝায় y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 এর ভ্যালু। কিন্তু এই ক্ষেত্রে আমি যদি যে কোনো দুটো পয়েন্ট নিই, একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট এখানে, এর নাম দিয়ে দিই y1, এর নাম দিয়ে দিই y2, তাহলে y2 মাইনাস y1 এটা তো এক্সিস্ট করলো। তো এই পয়েন্টের করসপন্ডিং x এর ভ্যালু এখানে হবে, এই পয়েন্টের করসপন্ডিং x এর ভ্যালু এখানেই হবে, কারণ x তো চেঞ্জ হচ্ছে না। যেরকম এখানে x এখান থেকে চেঞ্জ হয়ে এখানে আসছিল, কিন্তু ওখানে তো চেঞ্জ হচ্ছে না, ওখানে এই একই লাইনের উপরে আছে, তার মানে এই x এর ভ্যালু, x1 এর ভ্যালু যা x2 এর ভ্যালু সেম, একই জিনিস। সেই জন্য x2 মাইনাস x1 করলে সেটা আসবে আনডিফাইন্ড, কিন্তু আমরা যদি এটাকে লিমিটের দিকে টেন করা দিই সেটা আসবে ইনফিনিটি। x2 মাইনাস x1 0 হচ্ছে, কিন্তু নিচে 0 বসানো যায় না, সেই জন্য আমরা কি করব, আমরা বলবো x2 আর x1 তারা খুব কাছাকাছি হয়ে যাচ্ছে, আর খুব কাছাকাছি হয়ে যাচ্ছে মানে এদের ডিফারেন্সটা 0-র কাছাকাছি হয়ে যাচ্ছে, আর 0-র কাছাকাছি হয়ে যাচ্ছে মানে এই পুরো ভ্যালুটা ইনফিনিটির কাছাকাছি চলে যাচ্ছে। সেই জন্য বললাম এই যে স্লোপ সেটা ইনফিনিটি। কারণ আমরা জানি যে কোনো একটা নাম্বারকে যদি আমরা এমন নাম্বার দিয়ে ডিভাইড করি যে নাম্বারটা 0-র দিকে টেন করে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে ওভারঅল জিনিসটা ইনফিনিটি আসে। সেই জন্য বললাম এর যে স্লোপ হবে সেটা আসবে ইনফিনিটি এই 0,0 পয়েন্টে। এবার এই যে স্লোপ অফ এ ট্যানজেন্ট অফ এ কার্ভ, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি dy dx। কোন পয়েন্টে? অ্যাট পয়েন্ট 0,0, এটা আসবে ইনফিনিটি। তো আমরা আমাদের যে গিভেন ইকুয়েশন, মানে এই ইকুয়েশনটা, এটাকে আমরা ডেরিভেটিভ করব, করে এটার সাথে আমরা কিছুটা পুট করে দেব, কিছু বলতে এটাকে আমরা ডেরিভেটিভ করব, করে যেটা আসবে সেখান থেকে আমরা এটার ভ্যালু ফাইনালি বার করব। তো আমাদের যে গিভেন ইকুয়েশন সেটা ছিল এটা, এটা ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা ডেরিভেটিভ করব এক্স এর রেসপেক্টে। তো একটা জিনিস দেখা যাচ্ছে এখানে, এই টার্মটা আর এই টার্মটা তিনটা গুণ অবস্থায় আছে ইউ ভি ডাব্লিউ ফর্মে। তো যদি ইউ ভি ডাব্লিউ ফর্মে পুরো জিনিসের আমাদের ডেরিভেটিভ করতে হয়, আমরা
ফার্স্ট সেকেন্ড আনচেঞ্জড, পরবর্তী ডেরিভেটিভ, তারপর ফার্স্ট থার্ড আনচেঞ্জড, সেকেন্ডের ডেরিভেটিভ, তারপরে ভি ডাব্লিউ আনচেঞ্জড, ইউ এর ডেরিভেটিভ, এরকম করবো, মানে দুটাকে রাখবো আর দুটাকে ডেরিভেটিভ করবো, এই ফরম্যাটে এটাকে রাখবো। তো যদি সেম জিনিসের মধ্যে করি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে কেন, কারণ আমাদের এখানে ডিওয়াই ডিএক্স বার করতে হবে। তো এটাকে আমি আনচেঞ্জ রাখলাম, এই দুটোকে আমরা আনচেঞ্জ রাখলাম, রাইখে প্রথমে এটাকে ডেরিভেটিভ করব। তো এক্স এর ডেরিভেটিভ করলে হয় 1, আর ওয়াই এর ডেরিভেটিভ করলে এটা চলে আসে ডিওয়াই ডিএক্স, পরবর্তী দুটো আনচেঞ্জড। নেক্সট আমি ফার্স্টের দুটোকে আনচেঞ্জ রাখবো, ডেরিভেটিভ করব লাস্টেরটাকে। তো এক্স এর ডেরিভেটিভ করলে 1, আর ওয়াই এর ডেরিভেটিভ করলে হয় ডিওয়াই ডিএক্স, কিন্তু সামনে যেহেতু একটা 2 লেখা এখানে, সেজন্য 2 ডিওয়াই ডিএক্স। সিমিলারলি আমি এবার প্রথমেরটাকে আর লাস্টেরটাকে আনচেঞ্জ রাখবো, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস 2y, আর থার্ডের মাঝখানেরটাকে ডেরিভেটিভ করব 1 মাইনাস 3 ডিওয়াই ডিএক্স, সাথে এক্স এর ডেরিভেটিভ করলে a, আর y এর ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স, আর 0 তো 0ই হয়। পুট x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, তো এটা আসবে 1 মাইনাস ডিওয়াই ডিএক্স। এই পুরো টার্মটা 0 হয়ে যাবে, কারণ x এর জায়গাতেও 0 বসাচ্ছি, y এর জায়গাতেও 0 বসাচ্ছি, সো দিস টার্ম উইল বি ভ্যানিশড। নেক্সট এই টার্মটাও 0 হয়ে যাবে, কারণ x এর জায়গায় 0, y এর জায়গায় 0 বসালে 0 মাইনাস 0 0 হয়ে যায়, 1 মাইনাস 2 ডিওয়াই ডিএক্স। সিমিলারলি এটাও 0, 1 মাইনাস 3 ডিওয়াই ডিএক্স, প্লাস a প্লাস বি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। তো ফাইনালি এখান থেকে আমরা পাচ্ছি এই পুরো যে টার্মগুলো, এগুলো তো সব 0 হয়ে যাবে, কারণ সবগুলো 0 সাথে ইনটু করা। সো ডিওয়াই ডিএক্স দিস উইল বি, a কে যদি আমরা এই পাশে নিয়ে আসি হয়ে যাবে মাইনাস এ, আর b কে যদি ডিভাইড করে দিয়ে চলে আসলো মাইনাস a বাই বি। এবার আমাদের যে গিভেন ইকুয়েশন সেটাতে কি দেওয়া, ডিওয়াই ডিএক্স সমান ইনফিনিটি দেওয়া। যদিও এর পিছনে আরো কিছু ক্যালকুলাস রিলেটেড জিনিস আছে, কিন্তু এটাকে টু কিপ ইট সিম্পল আমরা জাস্ট একটা আর্গুমেন্ট ইউজ করব, যদি ওটা প্রপার একটা ক্যালকুলাসের আর্গুমেন্ট না, তবু আমরা ওটাকে বোঝার জন্য একটা মিসকনসেপশন টাইপের আর্গুমেন্ট ইউজ করব, বেশি ডিটেলসে যাব না। তো এখানে দেওয়া আছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ইনফিনিটি, আবার এখানে দেওয়া ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস এ বাই বি। এবার ডিওয়াই ডিএক্স এর ভ্যালু ইনফিনিটি কখন আসবে, যদি বি এর ভ্যালু 0 দিকে টেন্ড করে, তখনই একমাত্র a বাই 0 করে ইনফিনিটি আসবে, which gives b equal to 0। এবার b equal to যদি 0 হয়, তাহলে আমরা a এর ভ্যালু বার করতে পারবো। একটা এখানে ইকুয়েশন বানানো ছিল, এই যে ইকুয়েশনটা, একে নাম দিচ্ছি আমরা স্টার। তাহলে ফ্রম স্টার, স্টারে আমাদের দেওয়া ছিল 3a প্লাস 2b, আর c এর ভ্যালু তো 0 আসছিল, 3a প্লাস 2b ইকুয়াল টু মাইনাস 2, এই জায়গাটাতে মাইনাস 3 হবে। তাহলে 3a প্লাস 2b ইকুয়াল টু, তো এখানে মাইনাস 3, b এর ভ্যালু 0, তাহলে 3a ইকুয়াল টু আসলো মাইনাস 3, তাহলে a এর ভ্যালু চলে আসলো মাইনাস 1। এবার a এর ভ্যালু দরকার ছিল, b এর ভ্যালু দরকার ছিল, আমরা বার করে ফেলছি। thus required asymptote ইকুয়াল টু, এবার অ্যাসিম্পটোটটার ইকুয়েশন কি ছিল, সেটা ছিল এটা অ্যাসিম্পটোটের ইকুয়েশন। আমরা সেম টু সেম লিখে দেব, x মাইনাস ওয়াই, x মাইনাস 2y, x মাইনাস 3y।
সাথে ছিল প্লাস এ এক্স, এ এর ভ্যালু হচ্ছে -1, তাহলে হয়ে যাচ্ছে -x, প্লাস বিওয়াই, বি এর ভ্যালু 0, তাহলে 0, প্লাস সি, সি এর ভ্যালুও 0, this will be equal to 0 and this is the required answer.